সালাতু ওয়াসসালাম। উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, এলাকার বিভিন্ন জায়গা থেকে আগত মুসলমান ভাইয়েরা, বিশেষভাবে যুবকরা, যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে অল্প সময় কিছু কথা রাখব। সাথে সাথে সকলের কাছে দোয়ার দরখাস্ত, যেইভাবে শোনার দরকার ওইভাবে শোনা, পরিবেশটাকে যেরকম রাখার দরকার ওরকম রাখা, সাথে সাথে আল্লাহ আমল করার তৌফিক দান করেন। মানুষ সৃষ্টির সেরা, এতে কোনো দ্বিমত নাই। মানুষ সৃষ্টির ভিতরে সবচেয়ে সেরা, তার ভিতরে কারো কোনো মতানৈক্য নাই। কোরআনও এই কথাই বলে, ওয়ালাকাদ কাররামনা বনি আদম। কিন্তু একটা প্রশ্ন হলো, যেই মানুষটা সর্বদিকে সৃষ্টির সেরা, খুব মনোযোগ, কিন্তু কথা লম্বা হবে না, মনোযোগ না দিলে বুঝে আসবে না। আর আল্লাহর হুকুমও হলো মনোযোগ দাও। ইদা কুরিয়াল কোরআন ফাসতামিউ, যখন কোরআন ডাইরেক্ট শোনো বা কোরআনই কথা শোনো তো পরিপূর্ণ মনোযোগ দিয়ে শোনো। ব্যক্তিত্ব যত বড় হয় তার আদেশও তত বড় হয়। আল্লাহর মতো সত্তার আদেশ, সৃষ্টিকর্তার আদেশ। ফাসতামিউ, মনোযোগ দিয়ে শোনো। দ্বিতীয় আদেশ হলো আনসিতু, বিলকুল নীরবতার সাথে চুপচাপ শোনো। লাভ কি হবে? লাআল্লাকুম তুরহামুন, তাইলেই কিন্তু পুরস্কারের অধিকারী হব। আর আল্লাহর পুরস্কার কোনো ছোট না। আল্লাহর পুরস্কার ছোট হইলেও অনেক বড়। এই জন্য খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। একটা কথা বুঝাইতে চেষ্টা করতেছি, বুঝলে কাজে দিবে, নাইলে কিন্তু কোরআনের একটা কথা সত্য হবে। যদিও কথা না, কোরআনের চিৎকার, কোরআনের আফসোস। কোরআন এই উম্মতকে বুঝাইতে চাইতেছে যে উম্মতে মুহাম্মাদি, সমস্ত উম্মত যদি দুনিয়ার মাটি নিয়ে খুশি হয়ে যেত তাহলে মনে হয় কোনো আফসোসের বিষয় ছিল না। সমস্ত মানুষও যদি এই দুনিয়া নিয়ে খুশি হয়ে যেত তাহলে কোনো আক্ষেপের বিষয় ছিল না। কিন্তু কোরআন বুঝাইতে চাইতেছে আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া, ও মানু উম্মতে মুহাম্মাদি, তোমরা এই দুনিয়ার মাটি নিয়ে খুশি হইলে কি করে? যুক্তি দিয়া বুঝান আমাকে। এই এলাকার যারা ভাড়াটিয়া, বাড়িওয়ালা তো ভাবলাম বাড়ি নিয়ে খুশি হলো, ভাড়াটিয়ারা কি নিয়ে খুশি হলো? বাড়িওয়ালারা বাড়ি পায় খুশি হলো, মানে মনকে বুঝাইলাম।
যে সে এই এলাকায় একটা বাড়ি পেল। আবার যদি বলি বাড়িওয়ালাও এই এলাকায় বাড়ি পেয়ে খুশি হলো কি করে? গুলশানের তুলনায় তো এই এলাকা মাটি, ঠিক না? না গুলশানের চেয়ে উন্নত? নাগরিক সুবিধা গুলশানের চেয়ে বেশি? নাগরিক হিসাবে গুলশানের মানুষের যতটুক মূল্যায়ন এতটুক, তাহলে বাড়িওয়ালারই বাড়ি পেয়ে খুশি হলো কি করে? এই জন্য বসতে হবে মনোযোগ দিয়া, তাইলে আমার কথা বুঝে আসবে, নাইলে বুঝে আসবে না। সময়টা শুধু শুধু কেটে যাবে, আর আমার হাতে সময়ও লম্বা নাই। কেননা আমার বসতে বসতেই বাজছে 7:40। আমার বসার কথা ছিল 7:15। তাইলে টাইমটা এইখানেই লস হয়ে গেছে। এই জন্য যেটা বুঝাইতে চেয়েছি, যে মানুষ সৃষ্টির সেরা, সর্বদিকে সেরা। মানুষের চেয়ে শ্রেষ্ঠত্ব আল্লাহ কাউকে দেন নাই, আর দেওয়ার তো প্রশ্নই ওঠে না। আর কোনো সৃষ্টি তো নাই। কিন্তু প্রশ্ন হইল, ওই মানুষটা দুনিয়াতে নিশ্চয় পারাকে কেন? মানুষের মতো নিশ্চয় কোনো সৃষ্টি জমিনে পা রাখে না, অস্তিত্ব নেয় না। কোরআনও এটা বলে, খালাকাল খালকা সুম্মা হাদা। কোরআন বলে সমগ্র সৃষ্টিকে যা কিছু দেওয়ার একবারে দিয়া অস্তিত্ব দিছি। এই জন্য মুরগির বাচ্চা বাহির হয়ে চিকচিক করে, মুরগির বাসায় কথা বলে। ডিমের থেকে বাহির হইতে দেরি, সে খাদ্যে ঠোঁট মারতে দেরি করে না। দুশ্মনকে চিনতে ভুল করে না। চিল আর কাক তার দুশ্মন। মা ডাক দিতে দেরি, ডানার নিচে ছুটা এসে আত্মরক্ষা করতে দেরি করে না। কিন্তু আমার প্রশ্ন হলো, মানুষ সৃষ্টির সেরা, সর্বদিকে সেরা। রূপ বলেন, গুণ বলেন, বিবেক বলেন, বুদ্ধি বলেন, বিদ্যা বলেন, গঠন বলেন, চিন্তা বলেন, ভাবনা বলেন, সর্বদিকে সেরা। বিদায়ী তো কোরআন বলতেছে, ওয়ালাকাদ কাররামনা বনি আদম। মানুষ তুমি সৃষ্টির সেরা। কিন্তু যেটা সৃষ্টির সেরা, ওইটা কেন নিশ্চয় আসবে? আমি ছোট একটা চিত্র দেখাই কোরআন হাদিস থেকে। আল্লাহ তো বলে, যখন মানুষ জমিনে পা রাখে, কুনতা মিসকিনা, তোমার মতো নিশ্চয় কেউ আসে নাই। বড় অসহায় ছিলাম, ফালা লাকা সিন্নুন তাক্তা, দাঁত ছিল না, কোত্থেকে কাটবে, কোত্থেকে চাবাবে। ওয়ালা লাকা লিসানুন তান্তিক, জিহ্বা ছিল কিন্তু বাকশক্তি তো ছিল না। ওয়ালা লাকা উযুনুন তাসমা, কান ছিল কিন্তু শ্রবণ শক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা লাকা আইনুন তানদুর, চক্ষু ছিল কিন্তু দৃষ্টি শক্তির কোনো কার্যকারিতা ছিল না। আমি বলতেছি, যখন মার পেটের থেকে আসছিলাম। ওয়ালা লাকা আকলুন তুমাইয়িজ, মগজ ছিল কিন্তু ভালো মন্দ বুঝার ক্ষমতা ছিল না। ওয়ালা লাকা কলবুন তাতাফাক্কার, দিল ছিল কিন্তু চিন্তা কি জিনিস এটা আমরা কেউ জানতাম না। ওয়ালা লাকা ইয়াদুন তাফতিশ,
হাত ছিল, ধরার ক্ষমতা কিন্তু ছিল না। কর্ম কোত্থেকে করবে? ওয়ালা লাকা রিজলুন তামশি, পাও ছিল কিন্তু চলার ক্ষমতা ছিল না। কুনতা সগীরা, বড় ছোট ছিলাম। কুনতা দাঈফা, বড় দুর্বল ছিলাম। এইদিকে এইদিকে এইদিকে, এটা সব জায়গায় সমস্যা, শুধু এইখানে না। আয়োজকরা ওয়াজ শোনে না, এরা শুধু কাউকে বসাবে কাউকে উঠাবে। অথচ কোরআনে আছে চুপচাপ। একটু আগে কিন্তু কোরআনের আয়াত শুনাইলাম, শব্দ ফাস্তামিউ, আনসিতু, চুপচাপ। দেখা যাবে ভলান্টিয়াররাই হন